মায় চলো না তোমার দেশে নবীর মাজার আমায় দেখাইয়া দাও না। নবীর মাজার দেখার তরে কাঁদি আমি দুবেলা, তোমার দেশে নবীর মাজার আমায় দেখাইয়া দাও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মিশর হলো নবীর মাতৃভূমি আর মাদায়েন হলো নবীর শ্বশুর বাড়ি। যে দেশে একজন পয়গম্বর ছিল তার নাম ছিল হযরত শুআয়ব আলাইহিস সালাম। এই শুআয়ব নবীর মেয়ে যার নাম ছিল হযরতে সফুরা। এই সফুরার নামনি মেয়েকে তার বড় মেয়ে মুসা নবী তাকে বিয়ে করে সংসার যাপন করেছিলেন। তো যাই হোক, শ্বশুর বাড়ির দেশে একটা পাহাড় ছিল, এই পাহাড়টির নাম ছিল কোহে তুর। শ্বশুর বাড়ি থেকে মুসা নবী স্ত্রীকে নিয়ে প্রথম যখন বাড়ি ফিরছেন, আর ওই পাহাড়ের উপরে মসজিদা দান করে মুসা নবীকে খুশি করেছিলেন। সেইখান থেকে মুসা নবীকে আল্লাহ বললেন, যখন কোনো সমস্যায় পড়বে, যখন কোনো মুসিবতে পড়বে, আমি আল্লাহ পাক আমার সঙ্গে যদি সমস্যার সমাধানের জন্য কথা বলতে চাও তাহলে হ্যালো হ্যালো হ্যাঁ বলো, কথা বলে, হ্যাঁ কে, হ্যাঁ পরে ফোন করবেন, আমি ওয়াজ করছি। তো যখন কোনো সমস্যায় বিপদে পড়বে, আমি আল্লাহ আমার কাছে এই পাহাড়ের উপরে এসে কথোপকথন করবে। মুসা নবী সেইভাবে আমার সঙ্গে কথা বলতে আসতো। একদিন মুসা নবী আমারে বলল, আল্লাহ তোমার সঙ্গে কথা বলে আমার কলিজা ভেজে না। আল্লাহ বলেন কারণ? বলে তোমার সঙ্গে কথা বলি এমন, এখন যেমন টেলিফোনে কথা বলা হয়, মানুষ দেখতে পাওয়া যায় না, কিন্তু এখন বিজ্ঞান উন্নত, টেলিফোনে মানুষও দেখিয়ে দিচ্ছে। পূর্বে যখন টেলিফোন আবিষ্কার হয়েছিল তখন শুধু হাওয়ার মাধ্যম দিয়ে কথা শোনা যেত, চেহারা দেখা যেত না। বিজ্ঞান রিসার্চ করে গবেষণা করে এখন চেহারা দেখিয়েও দিচ্ছে, কে কেমন কথা বলছে, ঠোঁট নাড়ি সব দেখা যাচ্ছে, হাসি তামাশা সব দেখা যাচ্ছে। কিন্তু মুসা নবী ৪৫০০ বছর পূর্বের মানুষ, তিনি বলেন আল্লাহ কথা বলে কলিজা ভেজে না, তোমার চেহারা যদি একটু দেখতে পেতাম তাহলে কলিজা আমার ভিজে যেত, তুমি কেমন আল্লাহ। আল্লাহ বলেন লান তারানি ইয়া মুসা, কথা বলে তুমি খুশি হও, সন্তুষ্ট হও, চেহারা দেখতে চেয়েও না। মুসা বলে আল্লাহ তাহলে প্রেম কাটা হয়ে যাবে, মোহাব্বত কাটা হয়ে যাবে, এই কথা বলে আমি খুশি হতে পারছি না, তোমার চেহারা আমারে দেখাতেই হবে। দেখবেন প্রেমিক যখন প্রেমিকার কাছে কোনো দাবি করে, প্রেম যদি খুব গাঢ়তর হয়, দাবি কবুল না করে পারে না। আবার প্রেমিকা প্রেমিকের কাছে যদি কোনো দাবি করে, দাবি যদি কবুল না করে, দাবি যদি বাস্তব রূপদান না করে, প্রেম গাঢ়তর হয় না। আল্লাহ পাক বললেন তুমি আমারে দেখতেছো না। মুসা বললেন তাহলে প্রেম কাটাপ করব, তোমার সঙ্গে আর সম্পর্ক রাখবো না। আল্লাহ বলেন না দেখা দিলে তুমি শুনবে না। মুসা নবী বলেন লা ইয়া রব্বি, না দেখা দিলে শুনবো না, দেখা দিতে হবে। আল্লাহ বলেন শোনো, তুমি আমারে দেখতে চাইছো কিন্তু দেখলে তোমার ক্ষতি হবে। আমি যে নূরে তাজাল্লির প্রভু, এত উজ্জ্বল চেহারা নূর আমার দেহে, এ দেখলে তোমার ক্ষতি হবে। মুসা বললেন আমার ক্ষতি হোক তাতে আপনার কোনো আপত্তি নেই, আপনার দেখা দিতে হবে, তবে কি ক্ষতি হবে আপনার দেখলে একটু বলতে হবে। আল্লাহ বলেন তোমার চোখ অন্ধ হয়ে যাবে, তোমার চোখ অন্ধ হয়ে যাবে, জ্যোতি আলো তুমি দেখে সহ্য করতে পারবে না। আচ্ছা সূর্য যখন উদয় হয়, আকাশে মেঘ টেঘ নেই, নীল আকাশ ফাঁকা দেখতে পাচ্ছি। সূর্য বেলা 10টার সময়, 11টার সময়, 12টার সময় আমি যদি সূর্যের দিকে তাকাই কত মিনিট তাকিয়ে থাকতে পারবো? কথা বলেন। সূর্যের দিকে যদি একটানা তাকিয়ে থাকি কত মিনিট পারবো? ক মিনিট পারবো? 1 মিনিট, 2 মিনিট, খুব
চেষ্টা করে এত 5 মিনিট সূর্যের দিকে তাকিয়ে থাকলে চোখ ধাঁধা লেগে যাবে না? যাবে না। চোখে আর কিছু দেখা যাবে? আচ্ছা, সূর্য বানিয়েছেন যিনি, তার চেহারা লাইট জোর বেশি না কম? যিনি সূর্য বানিয়েছেন তার চেহারা লাইট যে কত কোটি কোটি গুণে উজ্জ্বল, সেটা তো আমরা ধারণা করলেই বুঝতে পারবো। সে আল্লাহ চেহারা নূরের জ্যোতি কত উজ্জ্বল, এ চোখ তা দেখে সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ বললেন, তোমার চোখের যে পাওয়ার আছে, জ্যোতি আছে, ওই জ্যোতিতে আমার চেহারা লাইট দেখে সহ্য করতে পারবে না। তোমার চোখ অন্ধ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে। মুসা বললেন, আমার ক্ষতি হয় হোক আল্লাহ, ওটা আপনার দেখতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনার চেহারা আমার দেখাতেই হবে। আল্লাহ ডেকে বললেন, নাসর যখন হয়ে গেছো, না দেখলেই যখন শুনবে না আর কথা বলতে আসবে না, আমি আল্লাহ সেটা চাই না। ও পয়গম্বর, তো অমুক দিন তুমি এসো, ওই দিন আমার চেহারা তোমারে দেখিয়ে খুশি করব। পয়গম্বর দিনের দিন খুব সংক্ষেপ করে বলি, গোসল সারলেন, নতুন জামা কাপড় পরিধান করলেন, করে এবার বাড়ির কর্ত্রী যিনি হযরতে সবুরা শোয়েব নবীর কন্যা, তাকে ডেকে বলছেন, ওগো আমি যে কাজে যাচ্ছি আল্লাহর কাছে একটু দোয়া করো, আমি যেন কাজে সাকসেসফুল হই, সফল হই। স্ত্রীর মন ভারী, মুখ ভারী। কারণ দেখবেন আমাদের ছেলেরা একদিন একেবারে মোজা থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, জাঙ্গিয়া থেকে শুরু করে, গেঞ্জি থেকে শুরু করে, জামা টামা যা কিছু পরিধান করে সব নতুন। দিনটা কবে কি বলতে পারবেন? একেবারে জুতো থেকে, মোজা থেকে, গেঞ্জি থেকে, জাঙ্গিয়া থেকে, পায়জামা থেকে, জামা থেকে শুরু করে পকেটের রুমাল পর্যন্ত সব নতুন। আলহামদুলিল্লাহ, এই পোশাক পরিধান করে ছেলেরা যেদিন বিয়ে করতে যায়, নতুন দুলহিনকে আনতে যায়, কোন পুরনো কাপড় কি থাকে? থাকে? যত গরিব মানুষ হোক, কম দামের হোক, নতুন পোশাক পরিচ্ছদ পরিধান করে যায়। মুসা নবী সেই দিন কিন্তু নতুন পোশাক পরিধান করেছিলেন। আর স্ত্রী ওই নতুন পোশাক দেখে আমাদের মেয়েরা খুশি হবে না অখুশি হবে? যদি স্বামী আসকান পরিধান করে, মাথায় পাগড়ি দেয়, নতুন পায়জামা পাঞ্জাবি পরিধান করে যদি বাড়ি থেকে রওনা দেয়, স্ত্রীরা খুশি হবে না অখুশি হবে? অখুশি হবে। কারণ আমি সেবা যত্ন করছি, তাতে উনি খুশি না। এত সেবা করি, যত্ন করি, রান্না করি, জামা কাপড় পরিষ্কার করি, যা বলে তাই শুনি, তবু খুশি না। আবার কারে বিয়ে করতে যাচ্ছে বাড়িতে আনবে বলে, ঠিক না ভুল? আবার বিয়ে করতে যাচ্ছে, বাড়িতে নিয়ে আসবে। মেয়েরা সব জিনিসের ভাগ অপরকে দিতে চায়, একটা জিনিসের ভাগ কিন্তু কাউকে দিতে চায় না। সেটা কিসের ভাগ? স্বামীর ভাগ। সব জিনিসের ভাগ মেয়েরা দেবে, দ্বিধাদ্বন্দ্ব করবে না। কিন্তু স্বামীর ভাগ মেয়েরা কাউকে দিতে চায় না। আমার স্বামীর পাশে অন্য একটা মেয়ে এসে শয়ন করুক, অন্য একটা মেয়ে এসে বিশ্রাম করুক, শুয়ে থাক, এটা কিন্তু মেয়েরা কোনোদিন জীবনে চাইবে না। এই জন্য স্ত্রী বলছেন, আপনার পোশাক পরিচ্ছদ আমার মন ভার করে দিয়েছে, আপনি দোয়া চাচ্ছেন, যে কাজে যাচ্ছেন ওই কাজে সফল হবেন, আমিও দোয়া করব না। মুসা নবী বললেন, কেন, কি হয়েছে? বলে, ওই যে পোশাক পরে যাচ্ছেন, কোন একটা মেয়েকে আবার বিয়ে করে স্ত্রী বানিয়ে ঘরে আনবেন, সংসারে আমার সঙ্গে অশান্তি হবে। হযরত সারা ইব্রাহিম নবীর বিবি হাজরাকে বিয়ে করার কারণে খুশি হতে পারেননি, অখুশি হয়েছিলেন। বিয়ে করার জন্য দোয়া করতেও চাইনি হাজরাকে বিয়ে করার জন্য। মুসা নবীর স্ত্রীও তাই, দোয়া করতে চাইল না। মুসা নবী বললেন, তুমি যে ধারণা করছো ধারণাটা সঠিক না, ওই ধারণাটা সঠিক না। আসলে আমি যে নতুন পোশাক পরিচ্ছদ পরিধান করেছি, আল্লাহ কি সাথে সজ্জিত হয়ে আমার সঙ্গে দেখা করতে আসবেন আমার তো জানা নাই।
এই জন্য একটু নতুন পোশাক পরেছি, বিয়ের পোশাক, যাতে যেন আল্লাহ অখুশি না হয়, ফেরেশতারা অখুশি না হয়। আল্লাহ তো একা দেখা দেবেন নিশ্চয়, ফেরেশতারাও সেখানে থাকবে, আমার যাতে খারাপ না বলে। এই জন্য আমি একটু ভালো পোশাক পরেছি। ও স্ত্রী, এতে তুমি ধারণা করি না কোনো মেয়েকে আমি বিয়ে করতে যাচ্ছি। আজ আল্লাহর সঙ্গে আমার দিদার হবে, সাক্ষাৎ হবে। আল্লাহ চেহারা থেকে কলিজা ঠান্ডা করব। শুধু টেলিফোনে কথা বলি তাতে আমার কলিজা ঠান্ডা হয় না। অনেকদিন বলে বলে দাবি করে করে আল্লাহ নিম রাজি হয়েছে। আজকে আমার সঙ্গে দেখা দেবে বলে ওয়াদা করেছে। ইন্নাল্লাহা লা ইখলাফুল মিয়াদ, আল্লাহ কোনোদিন ওয়াদা ভঙ্গ করে না, যে ওয়াদা করে সেটা পূরণ করে। আমরা কত ওয়াদা করি কিন্তু বাস্তবে রূপদান করি না, পূরণ করি না। তাই আজকে নতুন পোশাক পরে যাচ্ছি, দোয়া করো আল্লাহর সঙ্গে যেন আমার দিদার হয়, দেখা হয়। স্ত্রী বললেন প্রাণের স্বামী, ওটাই যদি বাস্তব হয় আল্লাহর সঙ্গে দেখা করবেন বলে নতুন পোশাক পরে যাচ্ছে। আমি কাজে বাধা দেব না, মুখ ভার করব না। তো আমার একটা প্রস্তাব আছে, আমি দোয়া করব তখন আমার প্রস্তাবটা যদি পূর্ণ হয়। আমার ভাইরা, হযরত মুসা নবী আলাইহিস সালাম স্ত্রীকে ডেকে বললেন, কি তোমার দাবি, তাড়াতাড়ি বলো, সময় পেরিয়ে যাচ্ছে। আর তুর পাহাড়ে আমার বাড়ি থেকে যেতে অনেকটা দূর। আমি মিশরের অধিবাসী, আর পাহাড় হলো মাদানের দেশে। আমার যেতে অনেকটা সময় লাগবে, লেট হয়ে যাবে। সময় পেরিয়ে গেলে হয়তো আল্লাহ নাও আসতে পারে, তাড়াতাড়ি বলো। স্ত্রী বলেন, আমি খুব তাড়াতাড়ি বলছি এবং আমি ব্যবস্থা করব। সেটা হলো আপনি একা দেখতে যাবেন আল্লাহকে, আমি সংসারে সব কাজকর্ম করি, যখন যা বলেন শুনি, কোনদিন কথার খেলাপ করি না। আপনি একা আল্লাহর দেখে খুশি হবেন, আর আমি দেখতে পাবো না, ওটা হবে না। আমাকে একটু সঙ্গে করে নিয়ে যেতে হবে। মুসা নবী বললেন, এই দাবি তুই মনে মনে ঠিক করে রেখেছ, তা তো আমার জানা নাই। তবে শোনো, যদি যেতে চাও তাহলে তাড়াতাড়ি রেডি হও। একটু গোসল করবো, পোশাক পরিচ্ছদ পাল্টাবো, নতুন শাড়ি টাড়ি যা আছে পরিধান করবো, একটু সময় লাগবে। মুসা নবী বললেন, বিবিরে, তুমি যে এই দাবি রাখবে তা তোমার জানা ছিল না। আর তুমি আমার সঙ্গে গেলে আল্লাহ হয়তো নাও আসতে পারে, কারণ যেদিন আল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে সেদিন আমার স্ত্রী আসবে, এটা তো আমি বলিনি। এখন নতুন করে তোমারে যদি নিয়ে যাই আল্লাহ তো নাও আসতে পারে, এই জন্য আজকে নিয়ে যাওয়া যাবে না। তো অন্য কোনো দিন যদি আল্লাহ আবার দেখা দেয় তোমারে সেদিন নিয়ে যাব, আজকের কথার খেলাপ করে তোমারে নিয়ে যাওয়া যাবে না। স্ত্রী সবুরা ডেকে বললেন, প্রাণের স্বামী, সেটাও একটা যুক্তির কথা, ওটাও একটা যুক্তির কথা। আপনার সঙ্গে যেদিন আল্লাহর সঙ্গে কথা হয়েছে সেদিন তো আমি যাব, এটা আমি বলিনি, আর আপনি আমার আল্লাহরে দেখিয়ে দেবেন সেটাও আপনি বলেননি। তাহলে আজকের আমি আর যাব না, আপনি একা যে আল্লাহরে দেখে আসেন, কলিজা ঠান্ডা করে আসেন। তবে আমার একটা প্রস্তাব, 2 নম্বরের প্রস্তাব আছে। মুসা নবী বললেন, মা সালাকি ইয়া জাওজাতি, এ প্রাণের বিবি 2 নম্বর প্রস্তাব কি? বল প্রস্তাব হলো, যে চোখ দিয়ে আল্লাহরে দেখে আসবেন ওই চোখ দুনিয়ার কাউকে দেখালে হবে না, আল্লাহ দেখা চোখটা আমি প্রথম দেখতে পাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, তাতে অসুবিধা নাই, আমি যে চোখ দিয়ে আল্লাহ দেখবো তুর পাহাড়ে যে, ওই চোখ তোমার ছাড়া আর কারো দেখাবো না, প্রথমেই তোমারে দেখাবো। এবার স্ত্রী বলেন, তাহলে দোয়া করছি আল্লাহ যেন আপনার উদ্দেশ্য পূর্ণ করেন। সংক্ষেপ কথা, হযরত মুসা আলাইহিস সালাম স্ত্রীর কাছ থেকে দোয়া নিয়ে রওনা দিলেন। তুর পাহাড়ের কিনারায় যখন গেলেন, আল্লাহ বলেন, মুসা কুম ইয়া মুসা, ও মুসা তুমি ওইখানে দাঁড়াও। মুসা নবী বললেন, আল্লাহ এখনো তো পাহাড়ে উঠি নাই। আল্লাহ বলেন, পাহাড়ে ওঠার আগে, আমারে দেখার আগে তোমার পায়ের জুতা দুখানা তুমি খুলে এসো। ওই জুতো পরা অবস্থায় আসলে কিন্তু আমার চেহারা দেখতে পাবে না, কারণ জুতো পরিধান করে থাকলে মনে একটু গরম গরম থাকে, পাওয়ার একটু মর্যাদা একটু বেশি বেশি থাকে। এই জুতো খুলে এসো।
পাহাড়ের কিনারায় নিচে জুতো খুলে এসো। মুসা নবী জুতো খুলে চলে গেলেন। যে যখন জায়গায় গেলেন যেখানে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথোপকথন হয়, মুসা বললেন রব্বে আরিনি। আল্লাহ জুতো খুলতে বললেন, খুলে আসলাম, খালি পায়ে আসলাম। এবার আপনি আমার দেখা দিন, আপনার চেহারা থেকে কলিজা ঠান্ডা করি। আল্লাহ বলেন ফেরেশতারা, প্রথম আকাশ থেকে পৃথিবী জমিন মাঝখানে এই যে ফাঁকা, এই ফাঁকা জায়গায় মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে পর্দা লাগাও 70,000। কটা? 70,000 পর্দা মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে লাগাও। পর্দার তলায় থাকবে মুসা, আর 70,000 পর্দার উপরে থাকবো আমি আল্লাহ। আমার চেহারার কিঞ্চিত লাইট ছেড়ে দেব, 70,000 পর্দা ভেদ করে যে লাইট যাবে। আর দুটো পাঁচটা পর্দা যদি লাগানো হয়, আর ওধারে যদি একটা লাইট জ্বালানো হয়, এধারে লাইটের আলো কি খুব বেশি আসবে? দুটো পাঁচটা পর্দা যদি লাগানো হয়, পর্দার ওধারে যদি একটা টর্চ লাইট মারা হয়, এধারে কিন্তু ততটা লাইট আসবে না যতটা খালি জায়গায় আসে। আল্লাহ বলেন পর্দা লাগাও 70,000। 70,000 পর্দা লাগানো হলো। আল্লাহ পর্দার উপর থেকে নিজের চেহারার কিঞ্চিত লাইট ছেড়ে দিলেন। 70,000 পর্দা ভেদ করে যে লাইট আসলো মুসা নবীর চোখে, লাইট দেখে মুসা নবী বেহুশ হয়ে যায়, পিছনে চিৎপটাক হয়ে পড়ে গেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লাইটের এত তীক্ষ্ণ জোর, এত তীক্ষ্ণ জ্যোতি মুসা নবীর চোখে লাগার সঙ্গে সঙ্গে চোখ ধাঁধা লেগে গেল, অন্ধকার দেখতে শুরু করলো। লাইটের জ্যোতিতে মুসা নবী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, বেহুশ হয়ে পড়ে গেলেন। তাফসীরের কিতাবে এসেছে 4 দিন 4 রাত পয়গম্বর মুসা নবী বেহুশ হয়ে ওই পাহাড়ের উপরে পড়েছিল। 4 দিন 4 রাত জ্যোতির কারণে বেহুশ হয়ে মুসা নবী পড়েছিল। আল্লাহ ফেরেশতাদের ডেকে বললেন, ফেরেশতারা, আর পয়গম্বর আমার চেহারা লাইট দেখে বেহুশ হয়ে পড়ে রয়েছে। 4 দিন 4 রাত পেরিয়ে গেল, এখনো হুঁশ ফেরে না। ও ফেরেশতারা, মাথায় পানি দাও, পাখার হাওয়া দাও, আমার পয়গম্বর একটু হুঁশ ফেরাও। স্ত্রীও বাড়ির দুশ্চিন্তায় পড়েছে। সেই যে স্বামী গেল আল্লাহর চেহারা দেখতে, আর বাড়ি ফেরে না। নতুন বিয়ে করে কি শ্বশুর বাড়ি রয়ে গেল নাকি? নতুন স্ত্রী প্রেমে মহব্বতে ভালোবাসা, আর বাড়ি ফেরার কথা মনে নেই। কি যে ঘটনা ঘটলো তুর পাহাড়ে, তাও তো খবর আসলো না। স্ত্রী বড় দুশ্চিন্তায় পড়েছে, আর পয়গম্বরের হুঁশ ফিরাও, মাথায় পানি দাও, পাখার হাওয়া দাও। ফেরেশতারা দায়িত্ব নিয়ে ডানা মেলেছে আজম পাঠ করে তুর পাহাড়ের উপরে চলে আসলেন। এসে মুসা নবীর মাথায় পানি ঢালতে লাগলো, পাখার হাওয়া দিতে লাগলো। এই হাওয়া দিয়ে পানি দিয়ে পয়গম্বরকে যখন হুঁশ ফেরালেন, পয়গম্বর হুঁশ ফিরে ঠেলে উঠে বসলো। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, মা তারা, ইয়া মুসা ইবনে ইমরান, কি দেখলে তুমি? বলে আমি আল্লাহ দেখেছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বলে কি দেখলে তুমি? বলে আমি আল্লাহ দেখেছি। বলে আল্লাহরে কেমন দেখলে? বলে আল্লাহরে দেখেছি, একটা লাইট এসে চোখে লেগেছে, চোখ ধাঁধা লেগে গেছে। বলে তাহলে দেখলে কি? বলে ওই লাইট দেখেছি, ওই আমার আল্লাহ দেখেছি, এতেই আমি খুশি। আমার ভাইরা, পায়ে জুতো থাকার কারণে আল্লাহ পাক মুসা নবীর চেহারা দেখাতে চাই না। তুর পাহাড়ের কিনারায় জুতো খুলে আসতে বললেন, আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে বললেন তুমি জুতো পরে এসো। কারণ তুমি জুতো খুলে যদি আসো, তাহলে মুসা নবীর মর্যাদা তোমার মর্যাদা সমান হয়ে যাবে। মুসা নবী জুতো খুলে এসে আমার চেহারা দেখেছে, আর তুমি জুতো খুলে এসে আমার চেহারা দেখলে দুইজন পয়গম্বরের মর্যাদা সমান হবে। আমি চাই না আপনার মর্যাদার সঙ্গে কোন নবীর মর্যাদা সমান হোক। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, আমাদের কত দাম, কত মর্যাদা, কত সম্মান আল্লাহ দিয়েছেন। সব নবীর উম্মতের হাসরের মাঠে তারা সূর্যের রৌদ্রে দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। আর আমরা কবর থেকে হাসরের ময়দানে গেলে আল্লাহ পাক আমাদের হিসাব নিকাশ করে প্রথমে জান্নাতে ঢুকিয়ে দেবেন। আমরা যত সময় জান্নাতে না যাব, অন্য নবীর উম্মতদের হিসাব নিকাশ হবে না। সূর্যের রৌদ্র আমাদের যাতে বেশি সহ্য করতে না হয়,
তার কারণে আল্লাহ আমাদের হিসাব নিকাশ তাড়াতাড়ি করে আমাদের জান্নাতে ঢুকিয়ে দেবেন মুহাম্মদ রাসূলুল্লাহর ইজ্জতের খাতিরে। জোরে বলি একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাবিব এই জন্য আপনারে বলছে আপনি জুতো খুলে আসবেন না, জুতো পরে আসুন, যাতে আপনার মর্যাদা জুতো অবস্থায় বেশি হয়। সংক্ষেপ আলোচনা, সংক্ষেপ কথা। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জুতো পরিধান করে গেলেন, আল্লাহ নবীজিকে সামনে বসালেন। সেই যে নীল আসমান আর এই পৃথিবী কত দূর, নবী বলছেন দ্রুতগামী একটা ঘোড়া যদি লেজ তুলে ছোটে, 500 বছর একটানা যদি ছোটে, খাওয়ার জন্য দাঁড়ায় না, পেশাবের জন্য দাঁড়ায় না, পায়খানার জন্য দাঁড়ায় না, একটানা যদি ছোটে ঘুমানোর জন্য দাঁড়ায় না, একটানা ছুটলে যত পথ যাবে দুনিয়া জমিন থেকে নীল আসমানের দূরত্ব ততটা। আরে এতটা দূরত্বে 70,000 পর্দা লাগিয়ে আল্লাহ ওপার থেকে চেহারা লাইট দিলেন, এপারে মুসা নবী ধাঁধা লেগে বেহুশ হয়ে পড়ে গেল। আর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ সামনে বসালেন। আল্লাহ বলেন ইজলিস ইয়া আইয়ুহান নবী, আমার সামনে আপনি বসুন। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশাফ, বিভিন্ন তাফসীরে কিতাবে লেখকেরা লিখেছেন একটা ধনুক গোল করলে যতটা দূরত্ব হয়, ধনুক যাতে তিল লাগিয়ে ওই আদিবাসীরা ছড়িয়ে শিয়াল মারে, বন বিড়াল মারে, বেজি মারে, আদিবাসী যারা যা পায় তাই ধরে ধরে খায়, ওরা দেখবেন তীর ধনুক নিয়ে আসে এলাকায়, এসে তিল লাগিয়ে ধনুকে ছড়ে। ও ধনুকে 2 মাথার দূরত্বটা দুমড়িয়ে তলাটা যতটা দূরত্ব হয় দড়ি বাঁধা, এতটা দূরত্বে পয়গম্বর এবং আল্লাহ সামনাসামনি বসে কথোপকথন করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই কথোপকথনের পর আল্লাহ নবী দুধ পান করলেন, সেখানে কথাবার্তা শেষ হলো, 50 ওয়াক্ত নামাজ দিলেন, 6 মাস রোজা দিলেন। মুসা নবীর কথা মোতাবেক কমতে কমতে 5 ওয়াক্ত নামাজ আর 1 মাস রোজা ফরজ হলো। তারপরে জান্নাত পরিদর্শন করতে গেলেন, জান্নাত পরিদর্শন করে ওই কৌসারের পানি বিশ্ব নবীকে দেখানো হলো, পান করানো হয়নি। বলে এটা পান করাবো পরে, যখন কিয়ামতের মাঠে আপনার উম্মতেরা আসবে তাদের এই পানি 1 পেয়ালা পান করালে 70,000 বছর আর পিপাসা লাগবে না, 50,000 বছর লম্বা দিন সূর্যের রৌদ্রে কষ্ট পাবে না। ও হাবিব আপনাকে লেসকাটা বেরিয়ে বলে যারা মক্কার মানুষ গালি দিচ্ছে, আপনি তাদের বলে দিন আপনার জন্য কওসার নিহিত করেছে, এই কওসারের পানি যারা পান করবে তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে, কোনো কষ্ট থাকবে না। আর যারা বলছে আপনি লেসকাটা বেরিয়ে আপনার সন্তানে আপনার ধর্ম দুনিয়া জারি থাকবে না, ওদের বলে দিন দুনিয়ার উম্মত হবে আপনার সন্তান আর আপনি হবেন তাদের পিতা, আর ওদের ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি। দুনিয়া যারা আপনজন ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন আছে, হাসরের মাঠে কেউ কারো পাশে দাঁড়াবে না, কেউ কারো কাছে পরিচয় দেবে না, যার সে একাকী দাঁড়িয়ে যাবে। আর তাম পৃথিবীর উম্মত এই আপনার কাল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ কালেমা পড়ে ইসলাম গ্রহণ করবে, আপনাকে পয়গম্বর মেনে নেবে, সব আপনার সন্তান হিসাবে বিবেচিত হবে। আপনি তাদের সন্তান হিসাবে গর্ব করে তাদের জন্য জান্নাত হালাল বানাবেন। আর কোন নবীর আপনজন আত্মীয় স্বজন কেউ পাশে দাঁড়াবে না, সব হবে তাদের শত্রু, কেউ কারো কাছে পরিচয় দেবে না, কারো কাছে নিজের প্রয়োজনের কথা বলবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এটা হলো প্রিয় নবী মুহাম্মদ রাসূলের জন্য আমার আল্লাহর তরফ থেকে তোহবা বকশিশ। আর আমাদের জন্য তোহবা হলো নবী বলছেন আমি অতদিন পর্যন্ত আল্লাহ প্রথম আমার জান্নাত হালাল বানাবেন, হিসাব নিকাশের আগে প্রথম আমার জান্নাত হালাল বানাবেন, কিন্তু লা ইয়াদখুলু জান্নাহ, আমি মুহাম্মদ তত সময় পর্যন্ত জান্নাতে যাব না যত সময় পর্যন্ত আমার একটা উম্মত হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে। আমি তাদের জান্নাতে ঢুকাবো, যখন কেউ থাকবে না হাসরের মাঠে সবাইকে জান্নাতে ঢুকিয়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমি শেষে যাব জান্নাতে, আমার সন্তানেরা সব জান্নাত আগে চলে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। উচ্চ রবে প্রাণ ভরে একটু দরুদ শরীফ। আল্লাহ